দেখেন এই যে প্রচন্ড বাতাস ছাড়ছে। আমার তো ধান কাটা হয়ে গেছে, কিছু ধান আজকে শুকালে মোটামুটি ধান মোটামুটি ভালো হবে আর কি, শুকানি হবো। আর একটা রোদ দিয়ে আর কি ধানটা শুকিয়ে আর কি বস্তা করুম, প্যাকেট করুম, তারপরে ধানটা আমার মোটামুটি কমপ্লিট হবো। তারপরে কয়েকদিন পরে বৃষ্টির পরে হয়তো ধান আমি সিদ্ধ করুম। যাই হোক, তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো, মাসিমের চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মার কাছে প্রার্থনা করি। তো আপনারা সাধু গুরু কৃষ্ণ ভক্ত আপনাকে আশীর্বাদে জানে আমরাও ভালো থাকি, এটাই আপনারা আশীর্বাদ করবেন। তো আপনার আশীর্বাদ তো আমার সবসময় মাথায় আশীর্বাদ মাথায় আছে দেখে কিন্তু আমি সবসময় ভগবান আমার ভালোবাসতেছে, মায় ভালোবাসতেছে। কিন্তু আপনি তো স্বয়ং ভগবান, স্বয়ং আমার স্বয়ং কৃষ্ণ ভক্ত দাদা। বস্তা উঠি আর বাবা, হ্যাঁ বস্তা তো উঠি আর তোমার ওই যে শাড়ি পিন তাহলে জলি পিন, শাড়ি পিন নাকি জলি পিন আছে, হাসাই তুমি সত্যি ওটাও এই বস্তাটা যদি আমি একা নিয়ে দুয়ারে দিয়ে হারিয়ে তাহলে আমার একটা নতুন শাড়ি গিফট দিব। তা উঠি আনলে আমার 1000 টাকা যাইবো, তাও তো একটু দন যাবো। একটা শাড়ির দাম হয় 1000 টাকা। শাড়ি না দিলে গোল আছে, খবর আছে উঠান না গোবর এক জ্যাকেট। ধান কাটার পরে তো তোমার শাড়ি এমনি দেন নেবো, তাহলে তার বস্তাতে দিলাম এক বস্তা ধান দিয়ে ধান সিদ্ধ করে উঠে নেবে না আগে না, তুমি তো আর কম নেই বাকি আর না নগদ, ওটা তো কথাই হয় নাই। আমার কথা কি ধান কাটা উঠিয়া ধান টান নুইয়া তারপরে শাড়ি, এটা তো ভাই আমি কইছি কেরে সাক্ষী আছে না বড়, কেরে সাক্ষী নাই না, সাক্ষী যে আছে আমি না, সাক্ষী না বুঝলাম, আমি তার কই নাই যে আমি আজকেই দেবো, তা তো কই নাই। এটা উঠাইলে আরো ডবল শাড়ি পাইবা, মিষ্টি খাও না, মিষ্টিও না, তাহলে কি খাবে? পূজার মধ্যে দিবে কি হলো সন্ধ্যে শাকা বেঁধে দিবে। ওরে বাবা, তাহলে দেবো নি, অসুবিধা কি? ঠিক আছে, এটা আরো বেশি দাম জানো। পূজা তাই ফুয়ে আর দেবো, অসুবিধা কি? পূজা তো এবছর না পারে আরেক বছর দেবো দেবো। এক বস্তায় শাড়ি পাইলে বনিবা, আরেক বস্তায় সন্ধ্যে শাকা পাবো। যাই কে ভালো হয়েছে, মানে আমি তো দৌড়া কন্ট্যাক্ট তো করি না যে বছর দেবো, তা তো না। আমার কোনো চুক্তিপত্র হয় নাই। যাই হোক বন্ধুরা, এই যে ধানের বস্তা ওঠানোর জন্য আর কি একটা শাড়ি গিফট পাইব, তা আরেক বস্তা ওঠানোর জন্য আর কি স্বর্ণের শাখা বান্ধা দিই না কথা, তা মানে এমন কোনো কথা কই নেই আমি যে আজকে দেবো কালকে দেবো, তা না। মানে সে পূজার মধ্যে কইছে মানে এই পূজায় না দিয়ে আরেক পূজায় দেবো, এইটা মানে তার সাথে জবানে লুটনে আর কি, যে আমার এই বছর দিতে হবে, তা না। আমি যদি 1 বছর ধান নিতে পারি তাহলে হয়তো ধান বিক্রি করে দিতে পারো, এটা আমি ধারণা করছি। তো শাড়ি অবশ্য পাইব, শাড়ি ধান কাটার পরই পাইব। এটি শুকিয়ালে বস্তার ডিবে একটি দিছ,
পরিস্থিতি দেখে নই। তো ধান ছড়ানো হয়েছে, এখানে আর কি আমরা কাটার পরে খাওয়া দাওয়া করে নেব। সকালবেলায় খাওয়া দাওয়া হয়তো এখানে বানাই 9টা মতো বাজে, 9টা মতো বাজে। তো আজকে সকালে সেটা ধান দিয়ে হয়েছে, ধান কটা গাটা দিতেছে। ও ধান কাটা আমাকে শেষ হয়ে গেছে। তো ধান বেশি দিয়ে আমাকে শুকানিছে, এই কারণে অল্প সেটা ধানই রয়েছে। এটি শুকালে মোটামুটি শেষ হয়। তারপরে ওটি মনে করেন যে উড়ে টুড়ে আবার একটা রোদ দিতে হবে, তারপরে বেরিতে থন নেবো। ইট আনা হয়েছে আজকে 2 দিন, সম্পূর্ণ ইট আনা শেষ। এখন আমরা চিন্তা মুক্ত, দাদার অবদান সব কিছু আনা রেডি হয়ে গেছে, কিন্তু কাজ একটু পরে ধরতে হইব। আপনারা থাকেন সাথে। কোথায় যাস? ও স্কুলে যাইতেছে, টাটা। কেমন খুশি? আমরা তো খুবই আনন্দ আর কি, খুশির পরও আনন্দ। তো দাদার যে আশীর্বাদ আমার করছে, টাকা পয়সা দিছে, সব কিছু দিছে। তো দাদার যে আশীর্বাদের জিনিস টাকা, কিন্তু যেভাবে বলছে আমার ওইভাবে আমি ইটা কটাই না পৌঁছাইছি। খুবই মনটা খুব ভালো লাগতেছে। কিন্তু আমার হয়তো হয়তো না, আমি ওইরকম মনে করেন যে উপার্জন করতে পারি না, কিন্তু সব কিছু আমার দাদাই করে দিতেছে। তো তার জন্য আর কি দাদার কাছে আমি অনেক অনেক আর কি আশীর্বাদ চাই। আশীর্বাদ তো আমার তো দেওয়ার মতো আমি অত মানুষ দিতে পারবো না, কিন্তু আমি মায়ের কাছে প্রার্থনা করি যে মাই জানি দাদাকে 10 হাতে দেয়, 10 হাতে জানি আশীর্বাদ করে মাই, এটাই আমি মার কাছে। বাড়ি পৌঁছাইছে, আমি অনেক খুশি। সবগুলো ইট বাড়ি পৌঁছে গেছে, আমি অনেক খুশি। দাদা বৌদি অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এই আর কি কামনা করি। আজকে শেষ হইল আনা। দেখেন আবরি, আকাশের আবরি, কিন্তু যে মেঘের যে একটা আবরি আছে, ওই আবরিটা কিন্তু যে বাতাসের জোয়ারের সাথে চলে যেতেছে, মানে দেখতে খুবই সুন্দর দেখা যায়। তুমি আবার রয়েছ কেন? আকাশ ভালো না, মন খারাপ। আকাশ ভালো না, আমাকে ধান তো প্রায় শুকানি হয়েছে, আর অল্প সাইডটা ধান রয়েছে। তার জন্য তো অমনে থাকলে কাম হবো না। তে সূর্য দেবতাকে বলেন না গো যে আমাগো সবারই, আমার না সবারই আর কি 10 জনে যে মা লক্ষ্মী আইছে, মা লক্ষ্মী জানি সবাই নিতে পারে। ওই মা লক্ষ্মী জানি নইয়া সবাই জানি বেরিতে উঠিয়া জানি 10 জনই জানি সেবা নিতে পারে, হইতে পারে। এটাই মানে সূর্যদেবকে বলন রাখবো।